আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফলে তোমাদের মধ্যে অনেকেই অনেক বেশি খুশি হয়েছ, আবার অনেকেই জীবনের প্রথমবারের মতো কোনো সাবজেক্টে ফেল করে একদম ভেঙে পড়েছ। ভেঙে পড়া কোনো কিছুরই সমাধান নয়। সমাধান হচ্ছে মেরুদণ্ড শক্ত করে সামনের দিকে এগিয়ে যাওয়া, নতুনভাবে সবকিছু শুরু করা, জীবনের আসল গতিতে আবারও ফিরে আসা। শিক্ষার্থী বন্ধুরা, যারা ফেল করেছো বা দু একটা সাবজেক্টে গ্রেড পয়েন্ট খারাপ এসেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জন্য বড় একটা সুযোগ রেখেছে। গতকাল আমরা সে বিষয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা স্টুডেন্টের সামনে এখন দুইটা রাস্তা, একটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ আর একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। তো আজকের ক্লাসে আমরা এই বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়া, অনেক প্রশ্ন আছে এইটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। তো আমরা সবকিছুই আজকের ক্লাসের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে অনার্স প্রথম বর্ষে কারা কারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে, দেন কারা কারা ইমপ্রুভ দিতে পারবে। ইমপ্রুভ কিন্তু সবাই দিতে পারবে না, তো কারা পারবে সেটা আজকের ক্লাসের মাধ্যমে জানতে পারবে। তারপরে কি বোর্ড চ্যালেঞ্জের খাতা পুনরায় দেখা হয় কিনা এই বিষয়টা জানতে চেয়েও তোমরা অনেকেই আমাদের মেসেজ করেছো। তো আজকের ক্লাসে আলোচনা করব। সবশেষে আলোচনা করব রেজাল্ট কি আসলেই পরিবর্তন হবে বোর্ড চ্যালেঞ্জ করলে বা ইমপ্রুভমেন্ট দিলে। হ্যাঁ, অনেকের মধ্যেই সংশয় আছে যে শুধু টাকা নষ্ট নাকি আসলেই কোনো কাজ হবে। ওকে, তো আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আশা করছি তোমরা ধৈর্য সহকারে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা শুরুতে আলোচনা করি যে অনার্স প্রথম বর্ষে কারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। দেখো, বোর্ড চ্যালেঞ্জ সবাই করতে পারবে, এটা নিয়ে কোনো স্পেসিফিক্যালি কোথাও বলা নাই যে এরা করতে পারবে এরা করতে পারবে না। তবে এখানে কিছু বিষয় ব্যাপার আছে যেগুলা অবশ্যই তোমার জানা উচিত। সেই বিষয়গুলো কি দেখো, বোর্ড চ্যালেঞ্জের ফি হচ্ছে প্রতি সাবজেক্টের জন্য এবার 1200 টাকা নির্ধারণ করা হয়েছে। তো বোর্ড চ্যালেঞ্জ তুমি তখনই করবা যখন তোমার পরীক্ষা ভালো হয়েছে। দেখো, বিষয় হয়েছে কি, আমাকে অনেকে এরকম স্টুডেন্টরা মেসেজ দিচ্ছে যে ভাইয়া আমার বি গ্রেড এসেছে এবং একটা সাবজেক্টে বি গ্রেড আসার কারণে টোটাল রেজাল্ট হয়েছে 3.33 ধরে নাও। তো এই সাবজেক্টটাতে কোনোভাবে যদি একটু ভালো আসে, ধরে নাও যদি বি প্লাস আসে, তাহলে ওই স্টুডেন্টটার মোটামুটি 3.50 হয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরে নাও, সাপোজ এটাকে বোঝানোর উদ্দেশ্যে বলতেছি। তো এখন ও চাইতেছে যে এটাতে বোর্ড চ্যালেঞ্জ করে ও এটাতে বি প্লাস নিয়ে আসবে, এটা কিন্তু অনেকেই ভাবতেছে, বাট এটা কখনোই সম্ভব নয়। অ্যাকচুয়ালি তোমার যদি পরীক্ষা ভালো হয় তখনই তুমি শুধু বোর্ড চ্যালেঞ্জ করবে, নতুবা ওই যে ঢিল মেরে কিংবা রেজাল্ট পরিবর্তন হবে কি হবে না এই দোনোটোনায় পড়ে যদি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো, শুধু এই 1200 টাকাটা নষ্ট হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দাও, তাহলে সহজে বুঝতে পারবে। আবারও বলছি, বোর্ড চ্যালেঞ্জ শুধুমাত্র তারাই করবে যাদের অ্যাকচুয়ালি একেবারে কনফিডেন্স আছে যে না, আমার পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। তোমার খাতা দেখার নিশ্চয়ই টিচার কোথাও ভুল করেছে, আর যদি এই খাতাটা পুনরায় দেখা হয় তাহলে 100% তোমার কি হবে, রেজাল্ট চেঞ্জ হবে। এরকম যদি তোমার কনফিডেন্ট থাকে, অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা। আমি ধরে নিলাম যে 1200 টাকা নষ্ট, এইটা নষ্ট করে হলেও তুমি আবেদন করবা। কোনো বড় ভাই কোনো আপুদের কথা তোমরা শুনতে যাবে না। তারপরে দেখো, দ্বিতীয় নাম্বারের কথা হচ্ছে যে ইমপ্রুভ কারা দিতে পারবে। হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জ সবাই করতে পারবে। তুমি যদি একটা এই সাবজেক্টে যদি এ প্লাস পাও, সেখানেও তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, নো প্রবলেম। বাট ইমপ্রুভ কিন্তু সবাই দিতে পারবে না, ইমপ্রুভ দেওয়ার একটা নিয়ম আছে। তো কারা দিতে পারবে কারা দিতে পারবে না এটা ভালো করে বোঝাও। যাদের রেজাল্ট এফ গ্রেড, যাদের রেজাল্ট ডি গ্রেড, যাদের রেজাল্ট সি গ্রেড, যাদের রেজাল্ট সি প্লাস, সর্বোচ্চ সি প্লাস পাওয়া স্টুডেন্টরা এবং সি মাইনাস, হ্যাঁ, এই কয়টা মানে যারা রেজাল্ট করেছে এই গ্রেডগুলো যাদের এসেছে, যে সাবজেক্টগুলোতে এসেছে, শুধুমাত্র তারাই ইমপ্রুভ দিতে পারবে। তো ধরে নাও তোমার রেজাল্ট এসেছে বি, তুমি চাইতেছো এইটাতে ইমপ্রুভ দিয়ে যাতে এ প্লাস বা এ গ্রেড নিয়ে আসা যায়, তারা কিন্তু ইমপ্রুভ দিতে পারবে না। ইমপ্রুভ দিতে গেলে এই শর্তটা মেনটেন করতে হবে। একই সাথে তোমার যদি একাধিক, মনে করো দুইটা এফ গ্রেড আছে, তুমি দুইটাতেই দিতে পারবা, কিন্তু তোমার কোনোটাতে ফেল নাই, তুমি এই সি, সি মাইনাস, ডি গ্রেড এগুলাতে ইমপ্রুভ দিতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি সর্বোচ্চ দুইটা সাবজেক্টে ইমপ্রুভ দিতে পারবা, এর বেশি দিতে পারবে না। আরেকটা তথ্য দিয়ে রাখি, এফ গ্রেড যে সাবজেক্টগুলোতে পেয়েছো, অনার্স শেষ না হওয়া পর্যন্ত বা রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ থাকা অবস্থা পর্যন্ত এই সাবজেক্টগুলোতে তুমি বারবার পরীক্ষা দিতে পারবে যতদিনে পাস না আসছে। কিন্তু এই ইমপ্রুভমেন্ট পরীক্ষাগুলা পরবর্তী ইয়ার ছাড়া আর কোনো ইয়ারে দিতে পারবে না। পরবর্তী বছরে যদি দিলা তো দিলা, না দিলে আর কিন্তু এগুলাতে ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ নেই। কথা ক্লিয়ার? এর বাইরে যদি প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে। এখন আসি বোর্ড চ্যালেঞ্জের খাতা কি পুনরায় দেখা হয়। শিক্ষার্থী বন্ধুরা,
আগের নিয়ম ছিল যে শুরুর পৃষ্ঠাতে হ্যাঁ মার্কস দেওয়ার একটা জায়গা থাকে যে একে কত পাইছে, এটা কিন্তু আমরা লাস্ট ক্লাস আলোচনা করছিলাম, ভালো করে বুঝবা। হ্যাঁ, 2-এ কত দিছে, 3-এ কত দিছে, এগুলা মার্কগুলা যোগ করে আগে যে মার্কস ছিল পরে সেই মার্কস আসছে কিনা এইটা শুধু দেখা হতো। কিন্তু নতুন নিয়মে পুরা খাতাটা একবারে টোটাল খাতা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে আর একজন টিচার কিন্তু দেখে। কাজেই বোর্ড চ্যালেঞ্জে যাদের মানে ওই যে বললাম শুরুতে বললাম কনফিডেন্স যাদের আছে তারা অবশ্যই আবেদন করবা, তোমার রেজাল্ট 100% পরিবর্তন হবে। শিক্ষার্থী বন্ধুরা পুরা খাতাটা পুনরায় দেখা হয় আলাদা একজন টিচার দ্বারা। ক্লিয়ার? এখন আসি রেজাল্ট আসলেই পরিবর্তন হয় কিনা। ইতিমধ্যে তোমরা উত্তর পেয়ে গেছো। যেহেতু খাতাটা পুনরায় একবারে শুরু থেকে শেষ পর্যন্ত নতুন টিচারের মাধ্যমে দেখা হয়, তাহলে আসলে যদি তোমার খাতার মধ্যে ভালো মার্কস পাওয়ার মতো নাম্বার থাকে, নতুনভাবে মার্কস দেওয়ার মতো নাম্বার থাকে, মানে লেখা থাকে, তাহলে টিচার তোমাকে মার্কস দিবে, তোমার রেজাল্ট চেঞ্জ হবে, এইটুকু নিশ্চিত থাকতে পারো। রিসেন্টলি একটা পরীক্ষায় 54% স্টুডেন্টের রেজাল্ট চেঞ্জ হয়েছে। তাহলে বুঝো জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা দেখার মধ্যে যথেষ্ট অস্বচ্ছতা একটা আছে। হ্যাঁ, আমি গতকাল একটা স্টুডেন্ট আমাকে ফোন দিয়েছিল, একেবারে কান্না করে দিচ্ছে, হ্যাঁ কান্না করতেছে যে এরকম এরকম এত ভালো সে পরীক্ষা দিছে তারপরে তার রেজাল্টটা খারাপ আসছে। তো এইরকম কিন্তু শুধু ওর সাথে না, হাজার হাজার স্টুডেন্টের সাথে হয়েছে। তো আমি বলবো ভেঙে পড়ার কিছু নেই, বোর্ড চ্যালেঞ্জ করবা, ইনশাল্লাহ আসলে যদি তোমার পরীক্ষা ভালো হয় তাহলে তোমার রেজাল্ট চেঞ্জ হবে। আরেকটা বিষয়, পরীক্ষা ভালো হওয়া আর আসল ভালো হওয়ার মধ্যে পার্থক্য আছে। আসল ভালো হওয়ার মধ্যে পার্থক্য কি জানো? দেখো থিওরি সাবজেক্টগুলো আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট একেবারে খাতা ভরায় আসে, হ্যাঁ 30 পৃষ্ঠা 40 পৃষ্ঠা 50 পৃষ্ঠা লেখে তারা মনে করে যে তাদের পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু ও প্রশ্নের সাথে প্রাসঙ্গিক কোনো উত্তর লেখে আসেনি, হ্যাঁ এলোমেলো উত্তর করে আসছে। সেইটা কিন্তু আসলে কোনোভাবেই কোনো ভালো পরীক্ষা হইতে পারে না। ভালো পরীক্ষা হচ্ছে প্রাসঙ্গিক উত্তর লেখা আসা, পরীক্ষার প্রশ্নে যা চাইছে সেটা উত্তর করে আসা। এরকম যদি মনে হয় যে না একেবারে প্রাসঙ্গিক উত্তর লেখা আসছো, তাহলে ডেফিনেটলি তোমার রেজাল্ট চেঞ্জ হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা পুরো বিষয়টা আলোচনা করার চেষ্টা করলাম, আশা করছি এই বিষয়গুলোর যে বিষয়ে যে কনফিউশন তোমাদের মধ্যে ছিল সেটা দূর হয়েছে। তো আমি জাস্ট গত ক্লাসেও যেটা বলেছিলাম এই ক্লাসেও একটা কথাই আবারও রিপিট করব, সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে যে রেজাল্টটা হয়েছে সেটা তুমি কোনোভাবেই আর চেঞ্জ করতে পারবে না, যা হয়েছে হয়েছে ওটা ভুলে যাও। কোনো সাবজেক্টে যদি ইমপ্রুভ দেওয়ার ইচ্ছে থাকে নতুন করে ফর্ম ফিল আপ করবা, ইমপ্রুভ দিবা, দ্যার ইজ নো প্রবলেম। বাট পরামর্শ হইতেছে যে এখন থেকেই বুদ্ধিমানের কাজ হবে সেকেন্ড ইয়ারের প্রিপারেশন নাও। ঠিক আছে? কি বললাম? সেকেন্ড ইয়ারের প্রিপারেশন ভালো করে নাও, সেকেন্ড ইয়ারে ভালো একটা গ্রেড পয়েন্ট নিয়ে আসলে তোমার পুরা রেজাল্টটাই এমনি ভালো হয়ে যাবে। কারণ 4 ইয়ারের রেজাল্ট গড় করে সিজিপিএ করা হয়। ফার্স্ট ইয়ারে যদি তোমার ধরে নাও 2.85 আসলো, আর সেকেন্ড ইয়ারে যদি তোমার 3 পয়েন্ট ধরে নাও 15 আসলো, তাহলে দুইটা মিলে কত হলো বলো তো? 3 পয়েন্ট। তার মানে কি? তোমার ফার্স্ট ক্লাস। আমি এটাই তোমাকে বুঝাতে চাচ্ছি, একটা পরীক্ষা খারাপ হয়েছে বা একটা ইয়ার খারাপ হয়েছে এইটার উপর কিন্তু তোমার কোনো কিছু ডিফাইন হয়ে যাবে না। 4টা ইয়ার পর আসল খেলা হবে। এই জন্য সেকেন্ড ইয়ারের শুরু থেকে খুব ভালো করে পড়াশোনা করো। ফার্স্ট ইয়ারে যে ভুলগুলা তোমরা করছিলা, হ্যাঁ এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে ওই ভুলগুলা যাতে এই সেকেন্ড ইয়ারে না হয় সেই চেষ্টাটা করা। তো এইটুকু তো তুমি নিশ্চিত হতে পারছো যে রুটিন মাফিক ভালোভাবে রেগুলারলি পড়াশোনা করার বিকল্প কিছু নাই। আছে বলো? বছরের শুরু থেকে ভালো করে পড়তে হবে। আর যেহেতু ক্লাস কোচিং কিংবা প্রাইভেট এগুলা রেগুলারলি হয় না, এই জন্য আসলে নিজের রাস্তাটাই যে পড়াশোনার একটা ডিসিপ্লিন রেগুলারিটির মধ্যে যে থাকাটা, এটা আসলে একটা স্টুডেন্টের জন্য অনেক কঠিন হয়ে যায়। তো এজন্য আমাদের একটা কোর্স আমরা চালু করেছি, ইতিমধ্যে একটা ব্যাচ রান হয়ে গেছে, তোমরা কয়েকদিন ধরে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে এই বিষয়ে দেখছো। আমরা হ্যাঁ একটু মার্কেটিং আমরা করবোই, কারণ স্টুডেন্টদেরকে না জানাইতে পারলে, আমরা যে একটা সার্ভিস আমাদের স্টুডেন্টদেরকে দিচ্ছি সেটা যদি তাদেরকে না জানাতে পারি তাহলে তো স্টুডেন্ট ভর্তি হবে না। যারা ইতিমধ্যে ভর্তি হচ্ছে তাদেরকে স্বাগত, তোমরা জানছোই যে কিভাবে আমরা পড়াচ্ছি, কতটুকু তোমার উন্নতি হতে পারে। যারা এখনো ভর্তি হয়নি তারা একটু এক নজরে দেখে নাও যে আমরা এই কোর্সটার মাধ্যমে তোমাকে কি কি সার্ভিস প্রোভাইড করব। প্রথমেই ইংলিশ কম্পালসরি সাবজেক্টের A to Z ডিটেল প্রত্যেকটা টপিকের লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস পাবা। সবচেয়ে কঠিন সাবজেক্ট, সবচেয়ে স্টুডেন্ট বেশি ফেল করে এই সাবজেক্টে, 100 জনের মধ্যে 80 জন ফেল করে এই ইংলিশ কম্পালসরি সাবজেক্টে। সো এই কোর্সটাতে ভর্তি হলে ইংলিশ সাবজেক্টটা নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। 2 নম্বর, প্রত্যেকটা সাবজেক্টের সকল বিষয়ের হ্যান্ড নোট দেওয়া হবে। দেখো আমাদের হ্যান্ড নোটগুলো কিরকম, ইতিমধ্যে কিন্তু রেডি হয়ে গেছে। ওকে, আমরা যদি এখন স্টুডেন্টদেরকে দেইনি, আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো। হ্যান্ডগুলো ঠিক এইরকম,
একেবারে সাজানো গোছানো। দেখো একেবারে অধ্যায় ভিত্তিক ভাবে কোন অধ্যায় থেকে কতগুলো ক নাম্বারের জন্য পড়তে হবে, হ্যাঁ, এই হ্যান্ডনোট থেকে একেবারে সবশেষে কিন্তু আমাদের আবার সাজেশন হবে, সাল উল্লেখ করে দেওয়া আছে যে কোন প্রশ্নগুলো কেন গুরুত্বপূর্ণ। তুমি এক নজরে এই হ্যান্ডনোটগুলো দেখলেই তুমি বুঝতে পারবে। তো এগুলার পিডিএফ ফাইল আমরা এই কোর্সের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব, যাতে কোন প্রশ্ন সেরে কোন প্রশ্ন পড়বা এইটা যেন কনফিউশনের মধ্যে না পড়তে হয়, কিংবা পরীক্ষার 7 দিন আগে ওই যে সাজেশন কোথায় কার কাছ থেকে নিব 10টা 12টা প্রশ্ন খুঁজবো এরকম যেন না হয়। কারণ এখানে একটা কথা বলে দিই, ওই 10টা থেকে 12টা প্রশ্ন পড়ার দিন শেষ। এখন প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন হয়েছে, এখন প্রশ্ন একটু হার্ড হচ্ছে, ভালো করে পড়াশোনা ছাড়া ভালো কিছু করা সম্ভব নয়। ওকে, এইটা তোমাদেরকে বলে দিচ্ছি। 250 জন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে না, ফাইনাল ইয়ারে যা দেখবা তোমরা 60 জন পরীক্ষা দিচ্ছ, বাদ বাকি সবগুলো ঝরে গেছে। কেন ঝরে গেছে? ঝরে যায় এই কারণে যে তারা ওই যে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না। ফার্স্ট ইয়ারে 2 একটা ইমপ্রুভ আছে, এইটা ভয়ের কোনো কারণ না, বাট সেকেন্ড ইয়ারে কোনো কারণে যদি ইমপ্রুভ আসে তাহলে বুঝবা তোমার অনার্স লাইফটা এখানেই ক্লোজ হয়ে যাবে। 100% একবার নিশ্চিত থাকতে পারো। সেকেন্ড ইয়ারে যদি আসে দেখবা যে থার্ড ইয়ারেও তোমার ইমপ্রুভ আসছে, ফার্স্ট ইয়ারে ইমপ্রুভ, সেকেন্ড ইয়ারে ইমপ্রুভ, থার্ড ইয়ারে ইমপ্রুভ, তখন আর মনে হবে যে না আমার দ্বারা আর সম্ভব না, একবারে হাল ছেড়ে দিবা, অনার্স শেষ। শিক্ষার্থী বন্ধুরা, ওই ভুলটা যদি না করতে চাও সেকেন্ড ইয়ারে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে। একটু পড়াশোনা, তুমি ডেইলি যদি 1 থেকে 2 ঘন্টা পড়াশোনা করো জাস্ট, দ্যাটস এনাফ, অনেক ভালো কিছু করতে পারবা। তো ফাইনাল পরীক্ষার জন্য 100% কমন উপযোগী শর্ট সাজেশন তোমরা পাবা। প্রতি সপ্তাহে রুটিন মাফিক 2 থেকে 3টা করে পরীক্ষা, এই যে আমাদের অ্যাপসের মাধ্যমে এই কার্যক্রমগুলো হবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হবে। যাই হোক, কেউ যদি অ্যাপ যদি না ইনস্টল করে সমস্যা নাই, তবে এই যেটা হচ্ছে আমাদের অ্যাপের হোম পেজ। দেন এখানে ডেইলি স্টাডি প্ল্যান, আমাদের প্রত্যেকদিন একটা দুটা করে প্রশ্ন দেওয়া হবে, রুটিন দেওয়া হবে শুরুতেই যে কোন দিন কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বা। তারপরে সপ্তাহ শেষে প্রতি সপ্তাহে 2টা করে এক্সাম, যাতে তুমি যাচাই করতে পারো, যাতে তুমি বুঝতে পারো যে তুমি পড়াশোনা করছো কি করছো না। তারপর প্রিমিয়াম সাজেশন এটার মধ্যে থাকবে এবং যে ক্লাসগুলো হবে সেগুলো রেকর্ডেড ক্লাস কিন্তু এই ফোল্ডারের মধ্যে থাকবে। এখান থেকে তুমি সরাসরি লাইভ চ্যাটে আমাদের সাথে যে কোনো প্রবলেম নিয়ে কথাও বলতে পারো। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করি যে সবকিছু মিলে আমরা অনেক ভালো একটা পরিকল্পনা করে রেখেছি তোমাদেরকে ভালো কিছু করানোর জন্য। শুধু তোমার একটু সদিচ্ছা চাই, শুধু তোমার একটু ইচ্ছে শক্তি চাই যে আমি ভালো কিছু করবো, দ্যাটস এনাফ। আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিজ্ঞ টিচারদের সার্বক্ষণিক সাপোর্ট এই কোর্সটার মাধ্যমে পাবে। এখন প্রশ্ন হতে পারে যে এতগুলো সার্ভিস, এত ভালো ভালো সার্ভিস, কোর্স ফি কত হবে? দেখো, কোর্স ফি সারা বছরের জন্য, 1 বছরের জন্য মাত্র, এর থেকে অফার আর হতে পারে না, 2000 টাকা পুরো 1 বছরের জন্য, সবকিছু সাজেশন থেকে শুরু করে সবকিছু, একটা পয়সাও আর পরবর্তীতে পেমেন্ট করতে হবে না, 2000 টাকা। তারপর আমরা আরো একটি স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি 27 ডিসেম্বর পর্যন্ত। কত ডিসেম্বর? 27 ডিসেম্বর পর্যন্ত মাত্র 1000 টাকা দিয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারবা। বাকি 1000 টাকা 3 থেকে 4 মাস পরে তোমরা পরিশোধ করতে পারবে। যদি ক্লাস ভালো লাগে তাহলে তুমি, সার্ভিস যদি ভালো লাগে তাহলে তুমি পেমেন্ট করবে, না হলে তোমার করার দরকার নেই। ওকে, এর থেকে বড় কিছু সুযোগ আর হতে পারে না। তো এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও, ভালোভাবে পড়াশোনা করো এখন থেকে। আমি জাস্ট এইটুকু তোমাদেরকে ভরসা দেব, ভালো রেজাল্ট হইতে বাধ্য। ওকে, আর ওই শেষ সময়ে 1 মাস আগে বই কিনে পড়াশোনা শুরু করলে তুমি কোনোভাবে সবগুলো সাবজেক্টে পাস করতে পারবে না, এটা একদম তুমি নিশ্চিত থাকতে পারো আজকের ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? কারণ প্রশ্ন আর আগের মতো হচ্ছে না। তো যাই হোক, ভালো থেকো সবাই। আমি চাই প্রত্যেকেই আমাদের কোর্সে যুক্ত হয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। মনে করো যে 1000 টাকা নষ্ট, এইটা মনে করে হলেও যুক্ত হয়ে যাও, আশা করছি উপকৃত হবা। ওকে, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে।